বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে, তাই আমরা চলে আসছি স্কুলে। আয়াতের আজকে রেজাল্ট দিবে। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলায় আয়াত অংশগ্রহণ করছে। ইন আউট খেলাতে ফার্স্ট হয়েছে। পাশাপাশি গার্ডিয়ানদের জন্য একটি খেলার ব্যবস্থা করছিল, মিউজিক্যাল চেয়ার। ওই খেলাতে আমি অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছিলাম। চলুন দেখে নিই ফুল ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি নিউ একটা ভিডিওটা হলো অর্পিতা স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সব ম্যামরা সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে চলে আসছে। চলুন একসাথে ফুল ভিডিওটা উপভোগ করি। নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা এখনও আমার আয়াত মম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখা মাত্র আগে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেন নাই তাদেরকে বললাম, আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং ফুল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সব সময়। এখন দেখুন এখানে আয়াত কি করছে। ছোট বাবু হয়ে গেছে। অনুষ্ঠান এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অপেক্ষা করুন আপনারা। আয়াতার আম্মু কি হয়েছে? আয়াতার আম্মু কি হয়েছে? আমার নাম আমার থেকে বলতে পারছে না। আমাদের সুমন স্যার পত্রিকা নিয়ে ব্যস্ত। সুমন স্যার এই তো আমাদের ভাই আর একটা এখানে। এই তো সাইম ভাই, কেন মন খারাপ? হ্যাঁ, এক টিচার এক দিকে বসে আছে। খুব সুন্দর হয়েছে বেঞ্চগুলা। চুলাগুলা প্লে নার্সারি বাচ্চাদের জন্য করা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সব কিছু। আচ্ছা, আমি আসতেছি হোয়াইট করা। ম্যামরা সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে চলে আসছে। সবাই শাড়ি পরছে। তো মুনতাহা চলে আসছে, আমাদের মুনতাহা রানী। কিউট আমার মেয়ে একটা। দেখছো তাবাসুমের অবস্থা? মুনতাহা তাবাসুম দেখছো কোথায় ভেঙে যাবে তুমি উঠলে হয়তো। দেখো আমাদের এই মাসেই বিজয় দিবস লাভ করেছিলাম 1931 সালে। তাই আমি বিজয় মাসের মুক্তিযুদ্ধদের স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং উপস্থিত আছেন আমাদের অর্পিতা স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, এবং উপস্থিত আছেন আমার সহকর্মী, সহপাঠী, শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী, এবং উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক, এবং উপস্থিত আছেন আমার কলেজে উপস্থিত হতে পেরে। আমি যেহেতু এটা আজকে
পুরস্কার এবং ফলাফল বিতরণী অনুষ্ঠান, সেই হিসাবে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব। বিশেষ করে গতকাল স্যার কিন্তু আমার প্রতিষ্ঠানে প্রায় রাত 10টা পর্যন্ত সময় দিয়েছিল। আমাদের গতকাল আমার প্রতিষ্ঠানের ফলাফল অনুষ্ঠান ছিল, যেখানে ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, দুইবারের ভিসি ডক্টর আহসানুল্লাহ স্যার উপস্থিত ছিলেন এবং আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি ডক্টর কামাল হোসেন উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন আবুল হাসান মজুমদার উপস্থিত ছিলেন এবং আমার সম্মানিত স্যার উপস্থিত ছিলেন। এবং আমি সবসময় আমার প্রতিষ্ঠান, আমি স্যারকে সবসময় একজন রাখার চেষ্টা করি। আমি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে দুই একটি কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হয়তোবা এই ছোট মানুষের কথাও আপনাদের জন্য উপকারী হতে পারে। যেমন আজকের এই যে ফলাফল অনুষ্ঠান, এখানে অনেকে খুশি হবে, অনেকে চেহারা একটু মলিন করে রাখবে। এটার মধ্যে কিছু অভিভাবক দেখা যায় বাসায় গিয়ে বাচ্চাদেরকে হুমকি দামকি করে, তুমি পুরস্কার পাও নাই, অমুকের ছেলে পুরস্কার পেয়েছে, তোমার জন্য কি আমি কম চেষ্টা করেছি? না, আসলে বিষয়টা, ধন্যবাদ, আমরা বাচ্চাদেরকে ওইভাবে করে ধমক দিয়ে থাকি, কিন্তু বিষয়টা ওইরকম নয়। যেমন দেখেন আমাদের ছোট বাচ্চারা যখন একটু একটু হাঁটা শিখে, আপনারা একটু মনোযোগী হবেন, আমার ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে, আমরা দুইজনে দুই পাশে বাচ্চাটাকে ধরে ছেড়ে দিই, বাচ্চা একটু নড়াচড়া করে পড়ে গেলেও আমরা খুশি হই, বলি দেখো দেখো আমার বাবু হাঁটতে শিখেছে। কিন্তু বাচ্চা হাঁটতে জানে না, পড়ে যায়, তারপর আমি খুশি হলাম, কেন? ওই বাচ্চা একটু নড়াচড়া করেছে এই জন্য। অনুরূপভাবে ছোট বাচ্চা যখন ঠিক মতো কথা বলতে পারে না, একটু একটু আওয়াজ তার থেকে বাহির হয়, বাচ্চা ঠিক ঠিকই কি বলে, কি ঠিক ঠিকই, আমরা খুশি হয়ে যাই, বলে যে দেখো কথা বলেছে। দেখেন, উৎসাহ করি, খুশি হই। এই যে আজকে আপনার বাচ্চা পুরস্কার পায় নাই, আরেকজনের বাচ্চা পুরস্কার পেয়েছে, এটার মাধ্যমে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে, বলতে হবে বাবা আগামীবার যেন তুমি পাও, এটার জন্য তুমি চেষ্টা করে যাও। বছরের শুরু থেকে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়মিত প্রতিষ্ঠানে আনতে পারি, বছরের শেষে গেলে ভালো একটা ফল আমরা আশা করতে পারি। কিন্তু বেশি সংখ্যক দেখা যায় অভিভাবকরা বাচ্চাদের বলে, স্যার বাচ্চারা অসুস্থ ছিল এতদিন, আবার অভিভাবক অসুস্থ ছিল এতদিন, নানুর বাসায় গেছে এতদিন, বছরের শেষে এসে এই বাচ্চাগুলো দেখা যায় বাহিরে গেলে কিছুই পারে না, তখন উল্টা বদনামটা আমাদের প্রতিষ্ঠানের উপর এসে বসে থাকে, বলে কি বাচ্চা কোথায় পড়ে, ওই প্রতিষ্ঠানে পড়ে, বাচ্চা তো কিছু জানে না। কিন্তু এই কথা আর আসবে না, বাচ্চা যে কন্টিনিউ প্রতিষ্ঠান আসে না। আপনারা যদি রেগুলার বাচ্চাকে প্রতিষ্ঠানে পাঠান, তাহলে দেখবেন এই বাচ্চা অবশ্যই কিছু না কিছু এখান থেকে শিখেই যাবে। এখানে তো আর সারাদিন খেলাধুলা করবেন, সব সময় বাচ্চাদেরকে প্রতিষ্ঠানমুখী করার চেষ্টা করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি আরেকজনের কল্যাণ কামনা করি, তাহলে আমার কল্যাণও আরেকজন কামনা করবে, যেটাকে আরবিতে বলা হয় ইনতুকরিমনি উকরিমকা। আমি যেটা করব সেটার ফল পাবো। অনুরূপভাবে আমি আপনাদের প্রতি আশা রাখবো, আপনাদের বাচ্চাদেরকে বছরের শুরু থেকে নিয়মিত প্রতিষ্ঠানের সাথে লাগিয়ে রাখেন। পাশাপাশি আরেকটা বিষয় একটু আমাদেরকে লক্ষ্য রাখা উচিত, আমরা যাদের কাছে আমাদের বাচ্চাদেরকে দিব, তাদের বেতনটা ঠিক মতো আদায় হচ্ছে কিনা। এটা আমি নিজে ভুক্তভোগী হয়ে আপনাদেরকে আমার জিনিসটা শেয়ার করতেছি। যেমন আমি যদি কোথায় চাকরি করি, ঠিক মতো যদি আমার বেতনটা আমাকে না দেয়, আমি কি ওখানে মনোযোগ সহকারে কাজ করব? আপনারা বলেন, করব? এখন আমাদের অভিভাবকরা যদি আমাদের প্রতিষ্ঠানে, এটা আমি আমারটার থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাদের অভিভাবকরা যদি আমাদের প্রতিষ্ঠানে ঠিক মতো শিক্ষকদের সাথে ভালো ব্যবহার না করে, প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম কানুন যদি মেনে না চলে, অটোমেটিকলি টিচারদের ভিতরে একটু লাগতে পারে, যেরকম আপনার কাছে লাগবে। আপনিও যেমন মানুষ, টিচাররাও মানুষ, সবাই মানুষ। আপনাকে যেমন গালি দিলে আপনার গায়ে লাগে, আমাকে গালি দিলে আমারও গায়ে লাগে। আপনার যে কোনো সৃষ্টির অনবদ্য এবং
অনন্তকাল এই সৃষ্টি জেগে থাকে। সৃষ্টি আকাশের নক্ষত্রের মতো মানুষের হৃদয়কে আলোকিত করে এবং নিজেকে আলোকিত করে সমাজে উজ্জীবিত করে তোলে। আজকের এই গুণাবলীগুলো যদি আমরা তাদের মধ্যে স্থাপন করতে পারি, আমি আশা করি আগামীতে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। আপনারা দয়া করে সুন্দরভাবে যেভাবে আমাদের শিক্ষার যে একটা মান, যে একটা পরিবেশ আমাদের বেড়ে ওঠার, বিশেষ করে আমাদের বাচ্চাদেরও বলে নেই, আমাদেরকেও বলেছেন, উনি আমাদের জন্য বলেছেন এত সুন্দর করে। আমি বলবো আমাদের পেঙ্গি বাজারের যদি বক্তার মধ্যে যদি আসে, সেখানে পারভেজ ভাইয়ের নাম অবশ্যই আসবে। এত সুন্দর একটা বক্তব্য শুনলাম, সেটা আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি। উপস্থিত আছেন আমাদের হুজুর এবং আমাদের টিচার। আর এখানকার যে বিশেষ করে বর্তমান স্ট্যান্ডার্ড স্কুলের, এই অরবিট স্ট্যান্ডার্ড স্কুলের যে টিচারগুলো আমরা একেবারে নতুন যাদেরকে দেখেছি, এবং যারা টিচার আছেন তারা এই কিছুদিনের মধ্যে যে অনুষ্ঠানগুলো হয়েছে সবগুলোতে আমরা দেখেছি শিক্ষা দীক্ষায় এবং বিশেষ করে খেলাধুলা এবং সংস্কৃতিতে প্রত্যেকটা কাজের মধ্যে তাদের যে একটা বাচ্চাদের পেছনে কাজ করার যে একটা সহযোগিতা, সেটা উপলব্ধি করেছি। যাই হোক, অভিভাবকদের মধ্যে আমাদের মধ্যে অনেক মত পার্থক্য আছে, অনেক কিছু থাকবে, অনেক কিছু বলার থাকবে, সেটা অবশ্যই আমাদের একটা সবাই আসবে, আমরা অবশ্যই বলবো। তো আমাদের স্কুলের যে এই বিশেষ করে শিখ থেকে শুরু করে, যে পড়ালেখা থেকে শুরু করে যে পর্যায়ে আমাদেরকে যে অনুশীলন করার জন্য বাচ্চাদের যেগুলো দেয়া হয়, আমি আবার উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে সবকিছু একটু ভালোভাবে আগামীতে আরো একটু ভালো করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সর্বভূমি বাংলাদেশ। আমাদের মুরব্বীরা, গার্জেন থেকে পক্ষ থেকে একজন সবাই অনেক মূল্যবান কথা বলেছেন, এই কথাগুলি রিপিট করার কোনো দরকার নেই। আমি আমার আপন ভাইপোর কথা বলি। আমার আপন ভাইপো এই মাঝের যে পরীক্ষা হয়, 6 মাসের যে পরীক্ষা হয়, তখন সে 4টাতে ফেল করেছে আর 6টাতে পাস করেছে। আমি এখান থেকে তার জন্য ঠিক 4টা মিষ্টি তার কাছে পাঠিয়েছি। আমি আমার গান ওর কাছে 4টা মিষ্টি পাঠাবো। এখন সে চিন্তা করছে যে আমাকে সে অরবিট স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ফলাফল প্রদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অরবিট স্ট্যান্ডার্ড স্কুলের সম্মানিত চেয়ারম্যান, লেখক, গবেষক এবং সাবেক ফুটবলার জনাব পারভেজ মান্নান স্যার, উপস্থিত খাদিজাতুল কুবরা নুরান একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ জনাব আজিজ মোহাম্মদ কিবরিয়া, উপস্থিত সিনিয়র শিক্ষক সুমন দে, উপস্থিত সম্মানিত অভিভাবক এবং আমার প্রান্তীয় শিক্ষার্থী। এই মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, যেহেতু এই মাসে আমরা বিজয় অর্জন করেছি। আমি এই বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং এই মঞ্চেই এই প্রথম আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই ফিরিঙ্গি বাজার এবং সারা বাংলাদেশে গৌরবান্বিত কৃতি সন্তান ডক্টর মান্নান স্যারকে বা আঙ্কেল, আমি যেহেতু ভাইয়া রাখি পারভেজ ভাইকে, আমি আঙ্কেলকে আজকে এই মঞ্চ থেকে আমি স্মরণ করছি। আমি একটু 2-1 মিনিট না বললে না, আসলে যেহেতু ওনাদের পরিবারটি একটি মুক্তিযোদ্ধা পরিবার এবং সংগ্রাম ত্যাগী শিক্ষক নিয়োগ জন্য, তো কিছু ধারাবাহিক প্রক্রিয়া থাকে। অনেক সময় অভিভাবকরা মনে করেন যে কেন শিক্ষক চলে গেল, কারণ আপনারা জানেন এটা প্রাইভেট প্রতিষ্ঠান, এটা সরকারি প্রতিষ্ঠান না। স্বাভাবিকভাবে প্রত্যেকের স্বপ্ন থাকে ভালো একটি জায়গায় যাওয়ার, এবং সেটা বিচরণ করতে আমাদের সেই জায়গায় পৌঁছানোর জন্য সেই শিক্ষককে অসহযোগিতা না করে আমরা সহযোগিতায় হাত বাড়িয়ে দিই।
পাবে সাবিহা আলম নার্সারি। তৃতীয় প্রস্তুত থাকবে তাজওয়ার তাজবি। দ্বিতীয় ম্যাডাম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাজওয়ার আহমেদ তাজবি। কবিতা আবৃত্তি থেকে প্রথম স্থান অধিকার করেছে সিজদা বিনতে নার্সারি। দ্বিতীয় স্থান অধিকার করেছে উমাইয়া ফারুক নার্সারি। এবং তৃতীয় স্থান অধিকার করেছে নুসাইবা বিনতে নূর নার্সারি। নুসাইবা বিনতে নূর। উৎসাহিত করবেন সবাই বাচ্চাদের। সাইবা বিনতে নূর এবং নৃত্য নার্সারি কেজি এবং প্রথম শ্রেণী প্রথম হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে মাইমুনা জান্নাত আফরা ফ্রম কেজি। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাবিহা আলম নার্সারি। সাবিহা আলম এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাফিদা হাসান প্রথম। দুটা নিয়ে ফেলছেন এখন একটা কয়টা? রাফিদা দ্বিতীয় রাফিদা হাসান মেবি কেরার প্রথম দ্বিতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে রাজ্জাকুল ইসলাম প্রথম শ্রেণী। প্রথম স্থান অধিকার করেছে রাজ্জাকুল ইসলাম প্রথম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে আরাফ হোসেন দ্বিতীয় শ্রেণী। এবং তৃতীয় স্থান অধিকার করেছে সাইদুজ্জামান হুমায়ুন দ্বিতীয় শ্রেণী। রাজ্জাকুল ইসলাম আরব তৃতীয় স্থান অধিকার করেছে সাইদুজ্জামান হুমায়ুন দ্বিতীয় শ্রেণী। প্রস্তুত থাকবে তৃতীয় ও চতুর্থ শ্রেণী মোহাম্মদ সামিনুল ইসলাম সামি, মোহাম্মদ সামি এবং কুবরাতুল মালিহা। প্রথম স্থান অধিকার করেছে সামিনুল ইসলাম সামিন চতুর্থ শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সামি তৃতীয় শ্রেণী। এবং তৃতীয় স্থান অধিকার করেছে কুররাতুল আইন মালিহা তৃতীয় শ্রেণী। এরপর দেশাত্মবোধক গান
প্রথম স্থান অধিকার করেছে অপরাজিতা দাস দ্বিতীয় শ্রেণী। অপরাজিতা দাস দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সিদরাতুল মুনতাহা প্রথম শ্রেণী। সিদরাতুল মুনতাহা প্রথম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে ফারিয়া উদ্দিন মীরা চতুর্থ শ্রেণী। সিদরাতুল মুনতাহা দ্বিতীয় শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে ফারিয়া উদ্দিন মীরা চতুর্থ শ্রেণী। কিসের মধ্যে পাইছে যে কিসের মধ্যে ইসলামী সঙ্গে প্রথম স্থান অধিকার করেছে সামিউল কবির সামিল চতুর্থ শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে আরাফ হোসেন দ্বিতীয় শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে কুররাতুল আইন মালিহা। মালিহা কবিতা প্রথম স্থান অধিকার করেছে হুম্মাম জাওয়াদ কেজি। আরেকটা নাম মেদুদাতে দ্বিতীয় আরেকটা স্থান পাবো অধিকার করেছে তাহমিদ ইসলাম কেজি। মেদুদাতে আরেকটা পাবো তাহমিদ ইসলাম। চারটা এটা খুলবো। তৃতীয় স্থান অধিকার করেছে মিফতাহুল জান্নাত সাবিহা কেজি। মিফতাহুল জান্নাত সাবিহা কেজি। ও ইসলামিক কবিতা আবৃত্তি প্রথম স্থান অধিকার করেছে অপরাজিতা দাস দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে শিবাঙ্গ দত্ত দ্বিতীয় শ্রেণী। শিবাঙ্গ দত্ত দ্বিতীয় শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে পীয়ূষ দাস প্রথম শ্রেণী। পীয়ূষ দাস প্রথম শ্রেণী। অনেক সময় লেগে বেলার খাবার পীয়ূষ দাস। আমি সব আমি কোনো কল্পনাও করতে পারি না। আমি ইসলামী সঙ্গীতে পুরস্কার পাবো দেখ মনে করলাম কারা আজকে দেখে আমার মুখটা একটু লাগে। হুম্মাম জাওয়াদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে হুমায়ুন এবং তৃতীয় স্থান অধিকার করেছে আফসানা আক্তার তৃতীয় শ্রেণী। আফসানা আক্তার মেধা যাচাই প্রথম স্থান অধিকার করেছে কুররাতুল আইন মালিহা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফারিয়া উদ্দিন মীরা। ইয়ামিন 200 মিটার দৌড় প্রথম স্থান অধিকার করেছে ঋষিদা ইসলাম সৌরভ। এবং সামিনের আমল
টিচারদের মধ্যে থেকে টিচারদের আমাদের অরবিট স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজে সুন্দর একটি স্ট্যান্ডার্ড শিক্ষক প্যানেল রয়েছে। আরও ইনশাআল্লাহ 2025 সালে আরও সম্পৃক্ত হবে আমাদের সাথে। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা অনেক পরিশ্রম করে থাকেন। শিক্ষক এবং অরবিট স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজের সম্মানিত কোঅর্ডিনেটর শিক্ষারানী দাসকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব। হাততালি দিব আমরা সবাই কি করে উপহারটি অবশ্য আবার ম্যাডামদেরকে দিয়ে র্যাপিং করাইনি, তা আমি এটা সারপ্রাইজ গিফট ছিল। তো প্রতি বছর তো ক্রেস্ট দিই, চিন্তা করেছি না আমাদের শিক্ষকদেরকে এবার পুরস্কার দিই, উপহার দিই। তো উপহার এ পর্যায়ে গ্রহণ করবেন আমাদের সিনিয়র শিক্ষক শুভম দে স্যার। এ পর্যায়ে আসবে জোস্তা ম্যামকে বলবো মঞ্চে এসে উপহারটি গ্রহণ করার জন্য। হাততালি হবে। এরপর আসবে আমাদের শারমিন ম্যাম। এরপর আসবেন আমাদের তাসফিয়া তারুণ্যম কাশফি ম্যাম। সবগুলোকে খুশি করা হচ্ছে আর কি, সাল ঢুকলে ভালো করে করা। এই পর্যায়ে আসবে আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপক এখন তো আমাদের শিক্ষকদের কোনো জেন্ডার নেই, উপস্থাপক উর্বি ম্যাম। আমাদের সকল শিক্ষকদেরকে দেওয়া হয়েছে। আমাদের আরো দুজন শিক্ষক রয়েছে, এই যে আপনারা দেখেছেন একজন জোড়া মানিক। আমাদের দুজনে একসাথে আসেন, আসিফ নজরুল স্যার আর সাইমন স্যার আসেন। জোড়া মানিক ম্যাডামের জন্য আমি উনি এই মঞ্চে ছিলেন, ওই জন্য আমাদের একটু জোরে হাততালি হবে শারমিন ম্যাডামের জন্য। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাবিবুল মুস্তাফা আদনান। দ্বিতীয়
সিং নীরা। আম্মুকে দিছে আম্মুর গিফট শেয়ার কালার গুলো তো আনবক্সিং হ্যাঁ